নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো বাটা মশলা দিয়ে চিকেন গ্রেভি। এর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি 3টে লাল টমেটো, আর এখানে নিয়ে নিয়েছি জিরে, লবণ, হলুদ, সাদা তেল, ধনিয়া, 10-12টা লাল লঙ্কা, আর নিয়ে নিয়েছি আদা আর রসুন, আর নিয়ে নিয়েছি টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর চিকেন কারি মশলা। এখানে আমি ভালো করে একটু জল দিয়ে ভালো করে জিরেটাকে বেটে নেব। আজকে আমরা এই বাটা মশলা দিয়ে চিকেন গ্রেভিটা তৈরি করব। আমার জিরে বাটাটা হয়ে গেছে। এবার আমি ধনিয়াটা বেটে নেব। একটু জল দিয়ে ভালো করে ধনিয়াটাকে বেটে নেব। আমার ধনিয়া বাটাটা হয়ে গেছে। এবার আমি আদাটা ভালো করে বেটে নেব। আমার আদা বাটাটাও হয়ে গেছে। এবার আমি রসুনগুলোকে একইভাবে ভালো করে বেটে নেব। আমার রসুন বাটাটাও হয়ে গেছে। এবার আমি লাল লঙ্কাগুলো ভালো করে বেটে নেব। 1 চামচ লবণ অ্যাড করে নিলাম যাতে আমার লঙ্কা বাটাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারাও যখন বাড়িতে লঙ্কা বাটবেন এইভাবে 1 চামচ লবণ দিয়ে নেবেন যাতে লঙ্কাটা খুব সহজে তাড়াতাড়ি বাটা হয়ে যায়, আর বাটাটাও খুব সুন্দর হবে। আমার লঙ্কা বাটাটাও হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। আমি পেঁয়াজটা এইভাবে কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে একটু ছোট বড় যে যেভাবে পারেন কেটে নেবেন। আমার পেঁয়াজ কাটাটা হয়ে গেছে। এবার আমি টমেটোটা গ্রেট করে নেব। এভাবে আমি 3টে টমেটোকে গ্রেট করে নেব। যেহেতু আজকে আমরা গ্রেভি বানাবো এর জন্য টমেটোর পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন। আমার টমেটো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে 2 চামচ টক দই, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আধ ঘন্টা পরে ফিরে এসে আমি ভালো করে কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার এখানে আমি সাদা তেল অ্যাড করে দেব। আমি এখানে প্রায় 100 গ্রাম মতন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখানে এবার আমি 2টো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 3টে এলাচ, 2টো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনিয়া বাটা, আর 1 চামচ লঙ্কা বাটা, 3 চামচ লবণ আর 2 চামচ পরিমাণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ দূর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটাকে। আমি ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি আগে থেকে গ্রেট করে রাখা টমেটো পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি বাকি টক দইটা দিয়ে
মশলাটাকে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলাটা। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই সময় আপনারা অনবরত নাড়তে থাকবেন, না হলে চিকেনটা নিচে থেকে লেগে যেতে পারে। আমি ভালো করে মশলাটাকে চিকেনের সাথে নেড়েচেড়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি, যাতে মশলাটা চিকেনের মধ্যে পৌঁছে যায়। চিকেন থেকে তেল ছাড়তে শুরু করলে এখানে আমি 2 চামচ পরিমাণ চিকেন কারি মশলা অ্যাড করে দিয়েছি। আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম। এবার আমি চিকেনের মধ্যে গরম জলটা অ্যাড করে দেব। আপনারা অবশ্যই এখানে গরম জল অ্যাড করবেন, এতে চিকেনটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটাও খুব সুন্দর হবে। এবার আমি জল দিয়ে চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিনিট 15-এর জন্য রান্না করব। মাঝে আরেকবার ঢাকনা খুলে আমি ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে চিকেনটা নিচে থেকে লেগে না যায়। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমাদের চিকেন গ্রেভিটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর একদম হয়ে গেছে। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও খুব গাঢ় হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। কত সুন্দর রং হয়েছে আর গ্রেভিটাও কত সুন্দর গাঢ় হয়ে গেছে। আপনারা এই গ্রেভিটা, চিকেন গ্রেভিটা রুটি, লুচি, পরোটা কিংবা রাইসের সাথেও খেতে পারেন। খেতে খুব সুস্বাদু হবে, যেহেতু আমরা বাড়ির বাটা মশলা দিয়ে এটা তৈরি করেছি। তা এই ভিডিওটা আমার যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন এবং আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।